আসসালামু আলাইকুম দর্শক। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা পর্বে আজ আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার এস.এম. রেজাউল করিম। আজকের আলোচনার বিষয় ইম্পটেন্সি বা যৌন দুর্বলতা। প্রথমে আলোচনা করব যৌন দুর্বলতা কি এবং এটা কেন হয় বা কি কারণে হয়। সাধারণত বিভিন্ন কারণে যৌন দুর্বলতা হতে পারে। তার মধ্যে অন্যতম হলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তনালী সরু হয়ে যাওয়া যেটাকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলে। এছাড়াও হরমোনজনিত সমস্যা, স্নায়ু দুর্বলতা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, অনিদ্রা, ধূমপান, অ্যালকোহলে আসক্তি, দীর্ঘদিনের পুরাতন আমাশয় অথবা ডায়রিয়া জনিত সমস্যা। এছাড়াও বিভিন্ন ধরনের যৌন রোগে আক্রান্ত যেমন সিফিলিস, গনোরিয়া, এইচআইভি ইত্যাদি সমস্যায় আক্রান্ত ছাড়াও অধিক রাত্রি জাগরণ এ ব্যাপারে অন্যতম ভূমিকা পালন করে থাকে। এখন আপনাদের সামনে উপস্থাপন করব কি লক্ষণ প্রকাশ পেলে বুঝবেন ইম্পটেন্সি বা যৌন দুর্বলতার সমস্যা হয়েছে। সাধারণত যৌনাঙ্গ উত্তেজিত না হওয়া বা দীর্ঘ সময় উত্তেজিত না থাকা অথবা স্পারমাটিক কর্ড ফুলে যাওয়া বা এবং টেস্টিস অথবা অন্ডকোষ ফুলে যাওয়া বা বড় হয়ে যাওয়া, কখনো কখনো ছোট হয়ে যাওয়া। অনেক সময় প্রস্রাব বা পায়খানা ত্যাগের সময় প্রস্রাবের রাস্তা দিয়ে ফ্লুইড জাতীয় পদার্থ নির্গমন ইত্যাদি লক্ষণ প্রকাশ পেলে বুঝবেন সাধারণত ইম্পটেন্সি বা যৌন দুর্বলতার রোগ হয়েছে। সুতরাং এই লক্ষণগুলির মধ্যে যে কোনোটি অথবা একাধিক লক্ষণ আপনাদের সামনে উপস্থিত হলে আর দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন। আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসাতে লক্ষণ ভেদে অর্থাৎ হোমিওপ্যাথিক সদৃশ নীতিতে বা সিমিলিয়াস, সিমিলিবাস, কিউরেন্টার পদ্ধতিতে অথবা প্যাথোলজিক্যাল রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা করে সম্পূর্ণ আরোগ্য লাভ করা যায়। তাই সমস্যা সমাধানে যোগাযোগ করুন সাদাব হোমিও হল, ৩৩২ নিচতলা, উত্তর শাহজাহানপুর, ঢাকা। প্রয়োজনে আগেই স্ক্রিনে দেয়া নাম্বার থেকে যোগাযোগ করুন এবং বেশি বেশি চিকিৎসা বিষয়ক ভিডিও পেতে লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।